আমার নাম সোহেল। আমি একজন মেডিকেল ইন্টার্ন। সেদিন রাতে হঠাৎ জরুরি ডিউটি পড়ল, পুরনো জেলা হাসপাতালের নাইট শিফটে। সবাই বলে হাসপাতালটা নাকি ভুতুড়ে, বিশেষ করে ১৩ নম্বর ওয়ার্ডে কেউ একা থাকতে চায় না। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না, তাই নির্ভয়ে দায়িত্ব নিলাম। রাত তখন প্রায় ১টা, বাইরে টিপটিপ বৃষ্টি, হাসপাতালের করিডর ফাঁকা। আলোর নিচে ঘড়ির কাঁটা যেন শব্দ করছে। ফার্মাসি রুমে বসে আমি রিপোর্ট লিখছিলাম। হঠাৎ মোবাইলটি বেজে উঠল। রিসিভ করতেই কেউ একজন বলল, ১৩ নম্বর ওয়ার্ডে নতুন রুগী এসেছে। আমি তাড়াতাড়ি সেখানে গেলাম। ঘরে ঢুকে দেখি সব বেড ফাঁকা, কিন্তু ঘরে বাতি জ্বলছে। ভাবলাম হয়তো ইলেকট্রিক লাইনের সমস্যা। বাতিটা বন্ধ করতে যাব, ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ডাক্তার, একটু পানি দিন। আমার শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে ঘুরে দেখি এক মহিলা সাদা কাপড় পরে ১৩ নম্বর বেডে বসে আছে। তার মুখ ঢাকা চুলে, হাত কাঁপছে। আমি জিজ্ঞেস করলাম, আপনাকে কবে ভর্তি করা হয়েছে? মহিলা নিচু গলায় বললেন, কাল সকালে দুর্ঘটনা হয়েছিল। হঠাৎ করেই একটা ট্রাক এসে ধাক্কা মারল। আমি বাঁচতে পারিনি, তাই তো সবাই চলে গেছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। হঠাৎ ঘরের আলো নিভে গেল। আমি দৌড়ে করিডোরে চলে এলাম। গার্ডকে বললাম, ১৩ নম্বর ওয়ার্ডে নতুন কেউ ভর্তি হয়েছে? গার্ড অবাক হয়ে বলল, স্যার, ওই ওয়ার্ড তো অনেক দিন বন্ধ। ৩ বছর আগে এক মহিলা রুগী মারা গিয়েছিল, তারপর থেকে ওই বেডে কেউ থাকে না। আমি স্তব্ধ হয়ে গেলাম। করিডোরের ভেতর থেকে আসছে হালকা আলো, আর দেওয়ালের ওপর ভেসে উঠেছে একটা হাতের ছায়া, যেটা ধীরে ধীরে ১৩ নম্বর ঘরের দিকে মিলিয়ে যাচ্ছে। অন্ধকারের রহস্য ভেদ করে আবার ফিরে আসব নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।